তো বন্ধুরা 2004 সালের 22শে মার্চ ভারতীয় ক্রিকেটে আইপিএল নামে যে শিশুটি জন্ম নিয়েছিল সে কিন্তু গুটি গুটি পায়ে 18 পেরিয়ে 19-এ পা দিবে এই বছর। সুতরাং তাকে কিন্তু আর শিশু বলা যাবে না। তো তোমরা 28শে মার্চ আরসিবি বনাম এসআরএইচ ম্যাচের জন্য প্রস্তুত তো? কে কোন দলকে সাপোর্ট করছো অবশ্যই কমেন্টে জানিও। যাই হোক, আজ আমি কোনো আইপিএল টিম বা ম্যাচের অ্যানালাইসিস করব না। আজ আমি কথা বলবো এই 3 মাস ধরে আইপিএল এর প্রত্যেকটি টিম, বিশেষ করে টিমের ভক্তরা যার জন্য মারামারি ঝগড়াঝাটি করে, সেই আইপিএল ট্রফির কথা। আচ্ছা, তোমরা কি জানো আইপিএল এর যে বর্তমান ট্রফিটি রয়েছে সেটা কি দিয়ে বানানো হয়েছে, কে বানিয়েছে, কবে বানিয়েছে, ট্রফিটির গায়েই বা কি লেখা রয়েছে? তাছাড়া আমরা আইপিএল এ তো দুটো ট্রফি দেখেই নিয়েছি, তৃতীয় ট্রফিটি আমরা কবে দেখতে পারবো? যারা জানো তারা তো ভাই জিনিয়াস, আর যারা না জানো তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো। আজকের ভিডিওতে আমি যে সমস্ত তথ্যগুলো তোমাদের দিব সেগুলো জানলে তোমরা অবাক হয়ে যাবে। তো ওয়েলকাম বন্ধুরা তোমাদের চ্যানেল খেলার আড্ডাতে, আর আমি হলাম জিৎ। তো যারা এই চ্যানেলটিতে নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটন টিপে দিও। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আইপিএল ট্রফি শুধু একটি পুরস্কারই নয়, বরং এটা লক্ষ লক্ষ মানুষের আবেগ, পরিশ্রম ও স্বপ্নের প্রতিচ্ছবি। বর্তমানে তোমরা যে আইপিএল ট্রফিটি দেখতে পাও, আইপিএল এর শুরু থেকে কিন্তু এই ট্রফিটি ছিল না। তখন ট্রফিটিতে ছিল পিছনে ভারতের ম্যাপ এবং সামনে একজন ব্যাটসম্যান, যেটা তোমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছ। আর এই ট্রফিটি বানিয়েছিল তৎকালীন আইপিএল চেয়ারম্যান ললিত মোদী। আর আমরা জানি যে আজকের আইপিএল কিন্তু ললিত মোদীরই মস্তিষ্ক প্রসূত। ওরা ডায়মন্ড জুয়েলারি নামে এক কোম্পানি রয়েছে, বিসিসিআই তখন তাদের দিয়েই ট্রফি তৈরি করতো। আর ওরা ডায়মন্ডের ডিজাইনার মোনা গুপ্তা এই ট্রফিটি ডিজাইন করেছিল। যাই হোক, পরবর্তীকালে ললিত মোদীর বিরুদ্ধে আইপিএল এর কেলেঙ্কারির অভিযোগ উঠলে বিসিসিআই 2010 সালে তাকে আইপিএল এর চেয়ারম্যান পদ থেকেও সরিয়ে দেয় এবং তার দেওয়া ট্রফিটিকেও সরিয়ে নেয়। 2011 সালে নতুন ট্রফিটি নিয়ে আসে, যেটা তোমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছ। আর বর্তমান ট্রফিটি তৈরি করেছে ভারতের বিখ্যাত জুয়েলারি প্রতিষ্ঠান তানিশ, যা টাইটান কোম্পানি লিমিটেডের একটি প্রতিষ্ঠান। এই ট্রফিটির নকশা তৈরি করা হয়েছে বিসিসিআই ও ওই কোম্পানির 30 জন ডিজাইনারদের যৌথ পরিকল্পনায়। তোমরা জানলে অবাক হবে, ট্রফিটি বানানো হয়েছে সম্পূর্ণ হ্যান্ডক্রাফট পদ্ধতিতে। বর্তমান ট্রফিটি 24 ক্যারেট সোনা ও ভিতরের কাঠামোটি রূপা দিয়ে তৈরি করা হয়েছে। আর ট্রফিটির উপরে সোনালী পালিশ করা হয়েছে, যাতে এই ট্রফিটি উজ্জ্বল ও আকর্ষণীয় দেখায়। ট্রফিটির উচ্চতা প্রায় 60 সেন্টিমিটার বা প্রায় 2 ফুট, আর ওজন 10 থেকে 12 কিলোগ্রাম। আর এর দাম প্রায় 40 থেকে 70 হাজার ডলার, ভারতীয় মুদ্রা যা দাঁড়ায় 30 থেকে 50 লক্ষ টাকা। আচ্ছা, তোমরা তো সবাই আইপিএল ট্রফি দেখেছো। তোমরা জানো কি ট্রফিটির প্রত্যেকটি নকশায় বিশেষ বৈশিষ্ট্য রয়েছে? দুই পাশে যে বাঁকানো হাতলটি দেখা যায় তা হলো বিজয়ের শক্তির প্রতীক। যে সোনালী রংটা রয়েছে তা হলো গৌরব ও শ্রেষ্ঠত্বের প্রতীক। নিচের যে কালো বেসটি আমরা দেখতে পাই সেটা হচ্ছে স্থিরতা ও সম্মানের প্রতীক। ট্রফিটির গায়ে সংস্কৃত ভাষায় যে লেখাটি রয়েছে তা ইংরেজি মানে দাঁড়ায় হোয়ার ট্যালেন্ট মিটস অপরচুনিটি। এর অর্থ হলো যেখানে প্রতিভা সুযোগের সাথে মিলিত হয়। আর আইপিএল এর মূল উদ্দেশ্যই হলো নতুন ও প্রতিভাবান খেলোয়াড়দের নিজেদের দক্ষতা দেখানোর সুযোগ করে দেওয়া। আচ্ছা বলো তো, তোমরা কে কে এই বিষয়গুলি আগে জানতে? যারা জানতে অবশ্যই কমেন্ট করো, আর যারা নাও জানতে তারাও অবশ্যই কমেন্ট করো। এখন প্রশ্ন হলো, বিসিসিআই কি প্রতি বছরই আইপিএল এর জন্য নতুন নতুন ট্রফি তৈরি করে? উত্তরটি হলো না। ট্রফি 2011 সালে একবারই বানানো হয়েছিল। প্রতি বছর আইপিএল এর পর বিসিসিআই ট্রফিটিকে নিজের কাছে রেখে দেয়, তাই প্রতি বছর আমরা একটি ট্রফি দেখতে পাই। তাহলে তোমরা এখন ভাবতেই পারো যে বিসিসিআই আইপিএল এর জন্য তৃতীয় ট্রফিটি কবে বানাবে, কারণ অলরেডি বিসিসিআই দুটি ট্রফি বানিয়েই ফেলেছে। উত্তর হলো বিসিসিআই এর যেদিন মন চাইবে সেদিনই বানাবে। কিন্তু কিছু সূত্রের মূত্র থেকে জানা গেছে আমরা আগামী 2-3 বছরের মধ্যেই তৃতীয় ট্রফি দেখতে পাবো। আর এর জন্য বিসিসিআই ট্রফি ডিজাইনিং এর কাজও নাকি শুরু করে দিয়েছে। তাছাড়া ট্রফির নিচে যতদিন পর্যন্ত বিজয়ী টিমের নেম প্লেট লাগানো জায়গাটি ভরাট না হচ্ছে ততদিন পর্যন্ত বিসিসিআই এই ট্রফি বদলাবে না। বন্ধুরা, তোমরা কি জানো স্টেডিয়ামে যখন ফাইনাল ম্যাচ চলে তখন বিজয়ী টিমকে দেবার জন্য সেখানে আইপিএল ট্রফি কিন্তু রাখা হয়, কিন্তু আশ্চর্যের বিষয় সেখানে আসল ট্রফির সঙ্গে সঙ্গে একটা নকল ট্রফিও রাখা হয়। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, সেখানে আসল ও নকল দুটি ট্রফি থাকে। যখন কোনো টিম আইপিএল ফাইনাল জিতে এবং বিজয়ী টিমের ক্যাপ্টেন আইপিএল চেয়ারম্যানের থেকে ট্রফি নিতে যায়, তখন সেই ট্রফিটি হলো আসল ট্রফি। আর যে ট্রফিটিতে বিজয়ী টিমের নাম লেখা হয় সেই ট্রফিটিও কিন্তু আসল ট্রফি। কিন্তু ট্রফি নেওয়ার পর যখন বিজয়ী টিম ট্রফি নিয়ে বিজয় উৎসবে মেতে ওঠে, তখন কিন্তু তাদের কাছে যে ট্রফিটি থাকে সেটা নকল। হ্যাঁ, ঠিকই শুনেছো, তোমরা এখন ভিডিওতে যে ট্রফিটি দেখতে পাচ্ছ সেটা কিন্তু নকল ট্রফি। এখন প্রশ্ন হলো, আসল ট্রফি ব্যবহার করার দরকারই বা কি, আর নকল ট্রফি আনার দরকারই বা কি? আসলে বিজয়ী টিম যখন ট্রফিটি হাতে নিয়ে সেলিব্রেশন করে, তখন যেন ট্রফিটির মধ্যে কোনো রকম স্ক্র্যাচ না পড়ে যায় বা ট্রফিটি যাতে কোনো প্রকার ড্যামেজ না হয়ে যায়, সেই জন্যই নকল ট্রফিটি আনা হয়। আবার বিজয়ী টিম ওনার তার অফিসে যে ট্রফিটি শোপিস হিসেবে ব্যবহার করে সেটিও কিন্তু নকল ট্রফি। আর আসল ট্রফিটি বিসিসিআই নিজের কাছে রেখে দেয়। আর তোমরা কি জানো এই বছর আইপিএল এর পুরস্কার রাশি কত? আইপিএল ফাইনালে উইনার টিম পাবে 20 কোটি টাকা এবং রানার্স টিম পাবে 15 কোটি টাকা। এছাড়া আরো অন্যান্য পুরস্কার তো রয়েছে।
আশা করি তোমাদের আইপিএল ট্রফি নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা টিপে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।